একটা ক্লাসে মিক্স অ্যাবিলিটি স্টুডেন্ট থাকে, তো তাকে আপনি কিভাবে যাচাই করবেন? কারণ একজন যদি একটু ভালো পারে আরেকজন না পারে, তাহলে তো আসলে ক্লাস সে তো পারলো না, যে একটু কম পারে সেই। আর অনেক সময় একটা লেভেলের ক্লাস দিলেও, যেমন ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাস দিলেও দেখা যায় একটু এদিক ওদিক হয়, একজন খুব ভালো পারে একজন খুব কম পারে। তো আমরা যেটা করলাম, মাসের ক্লাসে অনেক ক্লাস পরে তাদেরকে অনেক গ্রাফ শেখানোর পরে আমরা না তাদেরকে 6টা গ্রাফ দিয়েছিলাম, 6টা। তো একজন এটা পাবে, একজন এটা, একজন এটা, একজন মানে এক একজন এক একটা পাবে। তো তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে তাদেরকে লিখতে দিলাম। তাদেরকে অলরেডি শেখানো হয়েছে লিখানো কিভাবে লিখতে হয়, তারা লিখতে পারে কিনা। মজার বিষয়, আমি খুব অবাক হয়েছি তারা লিখতে পারতেছে কিন্তু ভুল হচ্ছে। তো ধরেন 1 নম্বর গ্রাফ কারো ভাগ্যে পড়েছে, সে এটাতে ভুল করলো। ভুল করার পরে তাকে 2 নম্বর লিখতে হবে, 2 নম্বরকে তাও ভুল করলো, 3 নম্বর লিখতে হবে। তো 3 নম্বর লেখার পর সে ইয়েস কার্ড পাবে। তো আমি একটু পরে দেখবো ক্লাসে কয়জন ইয়েস কার্ড পেয়েছে, ক্লোজ আপ ওয়ানের মতো। তো এখানে বিষয়টা হচ্ছে কি, দেখেন একজনকে কিন্তু 6টা গ্রাফ লেখার পরে ইয়েস কার্ড পেতে হয়েছে, কারণ তার লেভেল একটু নিচে। কাউকে 2টা গ্রাফ লেখার পরে তাকে আমরা ইয়েস কার্ড দিয়ে দিচ্ছি, কারণ লেভেলটা উপরে। এর ফলে কি হচ্ছে, ক্লাসে আপনার এফোর্ট কমে যাচ্ছে। যারা অনেক ভালো তারা আসলে এখানে এফোর্ট দিয়ে কি লাভ, কারণ সে হচ্ছে ইজিলি পারে। তো তো কাজে তাকে তো 6টা গ্রাফ লেখার দরকার নেই, 2টা গ্রাফ লিখলেই হবে। আবার যে পারে না তাকে কিন্তু 6টা গ্রাফ লিখতে হবে। তো আজকে আমরা চলুন যে দেখে আসি যে আজকের ক্লাসে আমাদের কতজন ইয়েস কার্ড। আচ্ছা, কে কে ইয়েস কার্ড পাইছে একটু তুলে দেখান তো দেখি, আমি দেখতে চাই। আই ওয়ান্ট টু সি। না, ইয়েস কার্ডের আমি ইয়েস কার্ড দেখতে চাই, আমি হাত দেখতে চাই না। ইয়েস ইয়েস, দিস ইজ কার্ড। ম্যাডাম পাইছেন, কার্ড পাইছেন? হারাই গেলে কিন্তু আরেকবার লিখতে হবে। কার্ড 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 আছে, আপনাদের আছে। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ।